51তম বিসিএসে এবার আপনার প্রশ্ন হতে পারে যে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার কে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, নন আদার দেন ইলন মাস্ক। কিন্তু আপনি কি এটা জানেন যে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক আমেরিকান সরকারকে কত টাকা ট্যাক্স দেয়? দ্য অ্যান্সার ইজ 0। আমেরিকার সবচেয়ে বড় অনুসন্ধানকারী সাংবাদিক সংস্থা প্রবাবলিকা এটা প্রমাণ করেছে। 2014 সাল থেকে 18 সাল পর্যন্ত ইলন মাস্কের নেটওয়ার্থ ছিল $1.52 বিলিয়ন, কিন্তু তার ফেডারেল ট্যাক্স বিল ছিল মাত্র $455 মিলিয়ন। আর বাকি টাকা সম্পূর্ণই লিগ্যাল এবং লেজিট। আপনি ভাবতে পারেন ইলন মাস্কের মতো ধনী ব্যক্তির বেতন শূন্য এবং আয়ও শূন্য, কিন্তু কিভাবে? ইলন মাস্ক 2014 সালে টেসলার কয়েক বিলিয়ন ডলারের স্টক কেনে, আর 2018 সালে তার স্টকের পরিমাণ হয় $20 বিলিয়ন। কিন্তু তার নেটওয়ার্থ 20 বিলিয়ন হলেও তার ইনকাম ছিল শূন্য, কারণ আপনি যতদিন না পর্যন্ত স্টক লিকুইডে ট্রান্সফার করেন ততদিন আপনার আয় থাকে শূন্য, আর আয় শূন্য মানে ট্যাক্সও শূন্য। এভাবে ইলন মাস্ক ট্যাক্স স্ট্র্যাটেজি খাটিয়ে কয়েক বছর ফেডারেলে কোনো ট্যাক্স দেয়নি। তাহলে এখন প্রশ্ন হলো, ইলন মাস্কের মতো ব্যক্তিরা এত হাইফাই লাইফস্টাইল কিভাবে মেনটেন করে আর কীভাবেই বা নতুন সম্পদ কেনে? মনে আছে 2021 সালে ইলন মাস্ক টুইটার কিনেছিল, কিন্তু কিভাবে? নগদ টাকা দিয়ে নিশ্চয়ই নয়। তাহলে কিভাবে? দ্য অ্যান্সার ইজ মর্গেজ লোন। এই মর্গেজ লোন আবার কি? মনে করেন আপনি একটি বাড়ির মালিক, কিন্তু আপনি নতুন আরও একটা বাড়ি বানাতে চান, কিন্তু পর্যাপ্ত টাকা নেই। ব্যাংকে আপনি যদি আপনার পুরাতন বাড়ি জামানত হিসেবে রাখেন, তাহলে ব্যাংক আপনাকে নতুন বাড়ি বানানোর জন্য লোন দিবে, আর এটাই জামানত স্বরূপ ঋণ কিংবা মর্গেজ লোন। 2021 সালে টুইটার কেনার সময় ইলন মাস্ক ঠিক এই কাজটি করেছিল। তার স্টকের ভ্যালুয়েশন অনেক বেশি দেখায় এবং ব্যাংকে সেগুলো জামানত হিসেবে রাখে, এবং পরবর্তীতে ওই লোনের টাকায় সে টুইটার কেনে, আর লোনের টাকার ওপর কোনো ট্যাক্স হয় না। এভাবে ইলন মাস্ক টুইটারের ওপর কোনো ট্যাক্স দেয়নি। এভাবেই বছরের পর বছর সিস্টেমকে ব্যবহার করে ইলন মাস্কের মতো ধনী ব্যক্তিরা হচ্ছে আরও ধনী, আর গরিবরা হচ্ছে আরও গরিব। পরবর্তী এপিসোডে কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান আমাদের কমেন্টে জানান। আর আগামী এপিসোডে আবার দেখা হবে সানডে রিক্যাপে। ততক্ষণ পর্যন্ত ঝামেলাহীন প্রস্তুতি হোক চর্চার সাথে।